আজকে আপনাদেরকে একটা ঐতিহাসিক ঘটনার সঙ্গে পরিচয় করিয়ে দেব। সেটা হচ্ছে 125টা বিয়ে হয়েছে একই ছাদনাতলায়, যেটাকে বলা হয় গণবিবাহ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তোমরা ধারণা করতে পারবে না। আজ আমরা যাচ্ছি 125টা বিয়ে বাড়ি খেতে। এটা চ্যালেঞ্জ। 125টা বিয়ে হবে একসঙ্গে একই প্যান্ডেলের নিচে, আর আমরা সেখানে যাচ্ছি। তো তোমাদেরকে পুরোটা দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে বিয়ে হচ্ছে, কি দিচ্ছে না দিচ্ছে বর কনেকে। এটা হচ্ছে বর্ধমানে করছে আমাদের শহরে, আমাদের এখানকার যে এমএলএ খোকন দাস, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। উনি এই উদ্যোগটা নেয়, প্রতি বছরই নেয়। এখন হচ্ছে কি, আগে হতো 108টা, এখন হচ্ছে এবছর হচ্ছে 12 বছর ধরে হচ্ছে 50 থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, তো এখন বাড়ছে দিনকে দিন। এই বছর হচ্ছে 125টা একসঙ্গে। তো চলো যাই। রিচুয়ালস গুলো অনেক আগে থেকে হচ্ছে, সকাল থেকে হচ্ছে, আমরা তখন থেকে যেতে পারছি না। এখন যাচ্ছি বিকেল বেলা, তো গিয়ে দেখি কি কি দেখানো যায়। দেখো সিরিয়াল ধরে মানুষ যাচ্ছে ওই মাঠের দিকে যেখানে বিয়েগুলো হবে। আর এখানে রাস্তার দুপাশে মানুষ দাঁড়িয়ে আছে। দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে রাস্তার দুপাশ করে, কারণ এই দিক দিয়ে সকল বরেদের গাড়ি এই দিক দিয়ে যাবে। মানে এরকম টোটো করে, প্রত্যেকটা টোটো সাজানো থাকবে, টোটো করে প্রত্যেকটা বর যাবে এই দিক দিয়ে। আর মেয়েদেরকে অলরেডি পাঠানো হয়ে গেছে ওখানে, ওরা ওইখানে আছে। আর আমি এই মেয়েটাকে নিয়ে যাচ্ছি। আমিও আবার ওখানে বিয়ে করব। শুনতে পেলাম ওখানে নাকি প্রত্যেক বরকে মানে সোনার আংটি দিচ্ছে, তারপর কি দিচ্ছে আর আলমারি, তো শোকেস, ওখান থেকে দেখাবো। এখন বলে ফেললে সব নিয়ে চলে যাবে, সবকে দেখাবো ওখানে। শুরু পুরো শহরের বিয়ে হচ্ছে, পুরো শহরের মানুষ চলে এসছে এই অনুষ্ঠানে। এটাই বেশি মজা। আমরা যে পার্সোনালি বিয়ে করি তারপর প্যান্ডেলে ঢোকার আগে তোমাদেরকে একটা পার্কিং লট দেখিয়ে দেই। এখানে যত গাড়ি দেখতে পাচ্ছ সব বরযাত্রী কন্যাযাত্রীর গাড়ি, ওরা সব দূর থেকে এসছে। আমরা এখন চলে এসেছি সেই ঐতিহাসিক জায়গায়, যে ঐতিহাসিক মুহূর্তটা ঘটছে বা ঘটতে চলেছে সেই জায়গায়। 125টা বিয়ে হচ্ছে, আর এটা 12তম বছর। তো আমি প্রথমবার এলাম এখানে থেকেও আমি এখানে আসিনি। বিশ্বাস করো, আমি দেখে না আমার চোখ ধাঁধিয়ে গেছে। এত সুন্দর একটা মানে জিনিস হতে পারে, একটা এত সুন্দর বিয়ে হতে পারে, এত জনের একসঙ্গে বিয়ে। মানে আমরা তো সবসময় একটা বিয়ে অ্যাটেন্ড করি, কিন্তু এখানে 125টা বিয়ে। উফ, মানে এতজন ব্রাইডকে দেখে, এতজন গ্রুমকে দেখে আমার তো মাথা ঘুরে গেছে। আর তারপরে আমাদের এখানকার এমএলএ খোকন দাস এত কিছু দিয়েছে, সোনার আংটি, নাকের, তারপরে হাবিজাবি সব খাট, আলমারি, ঠিক আছে, শোকেস, তারপর সাইকেল, 1 মাসের রেশন, তারপর টিভি, এত কিছু দিয়েছে। আরও কিছু দিয়েছে, হয়তো আমি সেটা ভুলে যাচ্ছি, তোমাদের দেখতে পাবে ভিডিওতে। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছে, কেউ বরযাত্রী, কেউ কনে যাত্রী। কিন্তু কনেদেরকে এখানে ভেতরে রেখে দিয়েছে, দেখতেই পাচ্ছে সবাই। ওখানে যেতে দিচ্ছে না এখনো, কারণ ওখানে গেলে একদম ভিড় করে দেবে। কি কি দিচ্ছে বলো? খাট, আলমারি, গদি, টিভি, স্মার্ট টিভি দিচ্ছে। ওটা তো বলছি যে আংটি দেবে, আরো কত সাইকেল টাইকেলও দিচ্ছে। দেখো এই যে সাইকেল। দেখো মন্দিরটাও কত সুন্দর যেন সেজে উঠেছে আজকের দিনে। মায়ের সামনে এতগুলো বিয়ে হচ্ছে, মাও সবাইকে প্রাণ ভরে আশীর্বাদ করছে, মা কঙ্কালেশ্বরী। আর ঢুকে গেল সেই বরের যাত্রা, মানে বর চলে এসেছে। কত বাজনা, কত কিনি, দেখতে থাকো। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। 125 জন ছাত্রকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমাদের সম্মানীয় বিধায়ক এই ঐতিহাসিক বিবাহের আসরে
আমরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই যুদ্ধ লগ্নে এক ছাদের নিচে আপনারা সকলেই ইতিমধ্যেই অবগত হয়ে গেছেন 125 জোড়া পাত্রপাত্রী গণবিভাগে গৌরবোজ্জ্বল দ্বাদশ বর্ষে সমগ্র বর্ধমানবাসীকে স্বাগত জানাচ্ছেন কঙ্কালেশ্বরী কালীমাতা গণবিভাগ কমিটির সভাপতি এবং বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক অঙ্কিতা দেখলে ওখানে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু বর যখনই চলে এসছে তো তখনই এন্ট্রি পথটা ওরা খুলে দিয়েছে। আর আমরা এবার খুব কাছ থেকে ব্রাইডদের দেখবো আর ওদেরকে কি জিনিস দিয়েছে সেগুলো দেখবো আর তোমাদেরকেও দেখাবো। দেখো কত কি দিয়েছে, দেখতেই পাচ্ছ। ওপরে দেওয়া আছে টিভি, আলমারি, তারপরে শোকেস, আলনা, তারপরে এটা দিয়েছে ম্যাট্রেস মানে গদি দিয়েছে, তারপরে খাট দিয়েছে, সাইকেল দিয়েছে, 1 মাসের রেশন দিয়েছে। সবাই কি সুন্দর তাদের গার্জেনদেরকে নিয়ে একদম লাইন বাই লাইন একটা করে খোপ, মাঝখানে দুটো মানে ওই খোপের মধ্যে দুজন করে ব্রাইড বসে আছে আর বড়রা এবার বউদের পাশে আস্তে আস্তে বসে যাবে। আর দেখো ওই বাচ্চা বাচ্চা মেয়েগুলো ওরা সব বাজনা বাজাচ্ছিল, খুব ভালো বাজিয়েছে বাজনাগুলো, খুব ভালো লেগেছে। আচ্ছা এক জায়গার ভেতরে দুজন করে সারা বছরের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন নিজেকে নিয়োজিত রাখে। কিন্তু খুব ভালোই লাগছে দেখে, তাই না? একদম এত চমচমে সবাইকে তো বলছে এরকম বিয়ে বাড়ি দেখার সুযোগ কতজনের হয়। আমার এখানে একজন বউ, মিষ্টি একটা বউ আমার সঙ্গে গল্প করতে এলো আর আমাকে জিজ্ঞাসা করছিল যে তোমার কি জিজ্ঞাসা করার আছে, আমাকে জিজ্ঞাসা করতে পারো। তাই আমি ওকে জিজ্ঞাসা করলাম তোমার বয়স কত, তুমি কিসে পড়াশোনা করেছো, মানে কত দূর পড়াশোনা করেছো, তারপর এখনও পড়ছো নাকি বা পড়ার ইচ্ছা আছে নাকি। তো সব কিছু জিজ্ঞাসা করার পর তারপরে ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার এখানকার অনুভূতি কীরকম বিয়ে করার, তোমার বর কোথায়। বলছে বর এখনও আসেনি, তবে আসবে খুব তাড়াতাড়ি, ওনার মানে ওর বরকে খুঁজে পাচ্ছিল না আর কি। আর তারপরে ও বলছে আমি ক্লাস 10 অবধি পড়াশোনা করেছি আর মেয়েটির নাম হলো সালমা। তো আমারও খুব ভালো লাগলো ওর সাথে কথা বলে, মানে খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে। এভাবে একটা মিষ্টি পাড়া একটা ছোট্ট মেয়ে আমার সাথে কথা বলতে এসছে, ব্রাইট, আমার খুব ভালো লেগেছে। তো আমরা এখন প্যান্ডেলের ভেতর থেকে বেরিয়ে এসেছি কিছুক্ষণের জন্য, তার কারণ হচ্ছে ওর বাথরুম পেয়ে গেছে। এখন ওর জন্য আমাকে বাথরুম বুঝতে হচ্ছে। ওই যে ওইদিকে বাথরুম আছে, চলো। এখানে কিছু ভালোবাসার মানুষের সঙ্গে আমাদের দেখা হয়ে যায়, যারা আমাদের রেগুলার ভিডিও দেখে। কথায় বলতে পারো যে যখনই ভিডিও আপলোড করি তারা নাকি তখনই দেখে নেয়, সেগুলি গল্পে বলছিল। আর কি বলবো, কারণ এরকম ভালোবাসার মানুষের সঙ্গে দেখা হলে সবসময় ভালো লাগে। এবার তো সেই সময় যে বিয়ে শুরু হওয়ার পালা, তো সবাই সবার আসন গ্রহণ করছিল, সবাই সবার টোকেন দেখে দেখে। দেখো সবার ওখানে নাম লেখা আছে একটা করে চিরকুটে, তো সবাই সবার আসন বসে গেছে আসনে। তো ভালোই লাগলো দেখতে, ওরা লাইন বাই লাইন বসেছে। আমরা তো একটা দুটো ব্রাইডকে দেখি, এখানে পুরো 125টা ব্রাইড বসেছে। কে কার বউ আমি তো ফার্স্টে বুঝতে পারছিলাম না, তারপরে যখন নিজেরা গল্প করছিল আমি তখন বুঝতে পারলাম আচ্ছা ওটা ওর বর, ওটা ওর বউ। তাছাড়া বুঝতে পারছিলাম না। আবার মাঝখানে না এখানে কয়েকজন আবার বয়স্ক লোকও বিয়ে করেছে গাইস, বয়স্ক লোক, বয়স্ক মহিলাও বিয়ে হয়েছে।
আর কমিটির লোক মানে মহিলারা সবাই 125 জনকে এভাবে বরণ করবে উলু দিয়ে দিয়ে। এত ভালো লাগছিল না, মানে সবাই মিলে উলু দিচ্ছে আর সবাইকে এভাবে বরণ করছে। খুব খুব ভালো লাগছিল। এত ঐতিহাসিক একটা বিষয় না, মানে সত্যি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমরা দুজন আজকে ঐতিহাসিক বিয়ে সাক্ষী হচ্ছে, এটাই অনেক কিছু। আমরা এতগুলো বিয়ের সময় দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছ না, পরে হয়তো পয়সা পাঠিয়ে দিতে হবে আমাদের। আমরা প্রোগ্রাম ছেড়ে বেরিয়ে গেছি, এখন বাড়ি ফিরতে হবে। আর অনেক রাত হয়ে যাচ্ছে, প্রোগ্রাম স্টার্টই হচ্ছে না, সেই কারণে আমাদেরকে বাড়ি ফিরতে হচ্ছে। কিছু করার নেই, নিজেরা বিয়ে করে বোরিং হয়ে গেছি, আর ওদের বিয়ে দেখে কি করবো। কমপ্লিটলি তোমাদেরকে লাস্ট অবধি দেখাতে পারিনি, সেই জন্য সরি। আর এখন এই যে এখানে বাইরে বেশ কিছু দোকানপাট বসেছে, এটাতে এই যে কুকুরটাকে নিয়ে এসেছে, ও তো একটু চুপ 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 করবে। শেষ হতে হতে এখন অনেক দেরি, আমাদের এখন বাড়ি গিয়ে ঘুমকে মাঝরাতে ঘুমিয়ে যাবো একদম। মাঝরাত হয়ে যাবে, মাঝরাত হয়ে যাবে বাবা। আমি এখন গিয়ে খাবো কিছু, চলো খেতে। আমরা অর্ডার করে দুজন মিলে কেটে চলে এসেছি পালিয়ে, কারণ আমরা যেটা অর্ডার করেছিলাম যেটা যখন দেখতে গেছি যে কিভাবে তৈরি হচ্ছে, তৈরি হওয়াটা দেখে আর আমাদের আর ইচ্ছে জাগলো না। কাউকে না কিছু বলে পালিয়ে এসেছি, কারণ অর্ডার করা হয়ে গেছিল। খুচরা খাচরা খাবার সবসময় খাবে, দেখবে পকোড়া, পাপড়ি চাট, এইসবগুলো খেতে ভালো লাগে। সে পাশে এত খাবারের দোকান, কিন্তু কিছু খেতে পারছি না আমরা, মানে বেশি দেখে ফেলেছি না, এখন কোনটা পছন্দ হচ্ছে না, কোনটা রেখে কোনটা খাবো। হ্যাঁ, কনফিউজ হয়ে যাচ্ছি। আমরা ফুচকা খেয়ে এবার এসেছি মোগলাইয়ের দোকানে। ফুচকা খাওয়াটা তোমাদেরকে দেখানো হয়নি, এত ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে খেতে হচ্ছে। দেখতে পাচ্ছ কি পরিমাণ লোকজন এখানে। আমরা পরিচিত যে দোকানে সবসময় খাই সেই দোকানটাই খুঁজে পাচ্ছি না, আজকে এত দোকানপাট এখানে বসেছে। তো এখানে আমরা বসে আছি, মানে দাঁড়িয়ে আছি মোগলাইয়ের জন্য। মোগলাই খাবি? ঈদেতে পেট জ্বলছে। মোগলাই খাবি? মোগলাই চলে এসছে আমাদের মোগলাই। এবার মোগলাই খেয়ে ঐতিহাসিক বিয়েতে ঐতিহাসিক মোগলাই খাওয়া হচ্ছে। ঐতিহাসিক মোগলাই ঐতিহাসিক ভাবে খাওয়া হচ্ছে। হ্যাঁ, আমরা তো এভাবে খাই না। তো চলো খাওয়া দাওয়া হোক, তারপর আরো কি কি খাওয়া যায় সেটা গিয়ে আমরা খুঁজবো। এখানে অনেক দোকান আছে। আজকে রাতে আর রান্না হবে না, এটাই অঙ্কিতা প্ল্যান করেছে যে এখান থেকে খেয়ে দিয়ে একদম বাড়ি ফিরবো, আর বাড়িতে যেন গিয়ে রান্না বান্নার ঝামেলাটা না থাকে, সেটাই। আমরা অবশেষে বাড়ি ফিরেছি, আর আজকে আমরা বিয়ে দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি। মানে মানুষ বিয়ে করতে করতে টায়ার্ড হয়ে যায়, আমরা আজকে বিয়ে দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছি। আমাদের বিয়ের সময় আমরা বিয়ে করতে গিয়ে ক্লান্ত হয়ে গেছিলাম, বিয়ে দেখতে গিয়ে এখন ক্লান্ত হয়ে গেছে। আমার কান আজকে পুরো সাই একটা শব্দ হচ্ছে, পুরো স্তব্ধ হয়ে গেছে, কানটা আর কোনো সান নেই, শুনতে পাচ্ছি না সব, কারণ গম 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 করছিল না ওইখানটাতে। আর ঘরে না রচনা পড়ছো। আজকে ঐতিহাসিক বিয়ের মানে কি বলি এটাকে, ঐতিহাসিক মুহূর্তের আমরা ওখানে ঐতিহাসিক ভাবে প্রেজেন্ট ছিলাম। আমরাই তো দাঁড়িয়ে থেকে বিয়েটা দিচ্ছিলাম। আমরা এই ঐতিহাসিক বিয়ের ঐতিহাসিক সাক্ষী হতে পেরে খুব ভালো লাগছে, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পেরে খুব ভালো লাগছে। কারণ এরকম বিয়ে তো আর দেখা যায় না, সিরিয়াসলি খুব ভালো। আমার জানা মতে আর নেই, জানি না আর কোথাও হয় কিনা। তো আমাদের বর্তমানে এটা হয়, আর আমাদের এমএলএ সেটা করে। তো এমএলএ কে অনেক 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 ধন্যবাদ, কারণ এটাকে ধন্যবাদ দিয়েও আসলে মানে ছোট করা হবে। আমরা দেখতে গেছিলাম বলে আমাদেরকে একটা নাকে আর ওকে একটা সোনার আংটি দিল। আমাকে একটা নাকের দিয়েছে, ওকে একটা আংটি দিয়েছে। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি, আর ব্লগটা কন্টিনিউ করছি না, এমনিতে অনেক বড় হয়ে গেছে মেবি ব্লগটা। তো টাটা, দেখা হবে নেক্সট কোন ব্লগে।